সাফ চ্যাম্পিয়নশিপের এ গ্রুপে খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান আর শ্রীলঙ্কা। তবে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে নেপালও খেলবে একই গ্রুপে। ভুটানের থিম্পুতে ড্রয়ের আগে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান আর মালদ্বীপ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 6 দল 9 ম্যাচ 14 দিন 1 ভেন্যু। ঢাকায় সাব চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত হয়েছে আগেই, এবার গ্রুপিং হলো থিম্পুতে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশ প্রায় 2 যুগের শিরোপা খরা গোচাতে মরিয়া দলটির প্রতিপক্ষ ভুটান আর শ্রীলঙ্কা। অর্থাৎ হামজা সুমিত্রা মাত্র 1 ম্যাচ জিতলেই সম্ভাবনা থাকবে সেমিফাইনাল খেলার। 2003 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে 30 সেপ্টেম্বরের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে এই গ্রুপেই যুক্ত হবে নেপাল। সেক্ষেত্রে এই গ্রুপের ম্যাচ বাড়বে, সঙ্গে সূচিতে আসবে পরিবর্তন। থিম্পুতে ড্রয়ের আগে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। হিমালয়ের দেশটি খেললে শেষ চারের পথ চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য। তখন প্রবাসী ফুটবলারের ঠাসা শ্রীলঙ্কা ছাড়াও নেপালের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হবে হামজাদের। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান আর মালদ্বীপ। প্রতিটি গ্রুপে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা 2টি করে 4 দল খেলবে সেমিফাইনালে। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।